তবে আলহামদুলিল্লাহ এই মান্থে আমি নিজের হাত খরচের যে অ্যামাউন্টটা দরকার চাকরি থাকতে যেটা পাইতাম ওটার কাছাকাছি গেছে আর কি। প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন সাহেলা। বাসা থেকে অফিসের দূরত্ব বেশি হওয়ার কারণে সিএনজি যোগে তাকে আসা যাওয়া করতে হতো। গাড়িতে বসলে নানান বিড়ম্বনার শিকার হতেন বলেই স্কুটি কিনেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ার বদৌলতে সাহিলাকে দেখে অনেকেই ইচ্ছা প্রকাশ করেন স্কুটি শেখার। এরপর সাহিলা এখন পুরোদস্তুর স্কুটি প্রশিক্ষক, আর এর মাধ্যমে তিনি এখন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন। শুরুতে সাহেলা চাকরির পাশাপাশি স্কুটি প্রশিক্ষণ দিত, কিন্তু চারদিক থেকে প্রশিক্ষণার্থীদের ব্যাপক সাড়া পাওয়ার কারণে চাকরি ছেড়ে পুরোদমে তিনি এখন এই পেশায় নিজেকে নিয়োজিত করেছেন। কথা হলে সাহেলা জানান, চাকরি করে যে বেতন পেতাম এখন মোটামুটি তার কাছে যাচ্ছি, তবে ভবিষ্যতে আরো ভালো করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি ওই স্যালারির মতো করে আর্ন করতে পারবো, বাট এখন জানি না কি হবে। তারপর আমি এটার মধ্যে এখন লেগে থাকবো, দেখি আল্লাহ পাক কি করে। তবে আলহামদুলিল্লাহ এই মান্থে আমি নিজের হাত খরচের যে অ্যামাউন্টটা দরকার চাকরি থাকতে যেটা পাইতাম ওইটার কাছাকাছি গেছে আর কি। তো হয়তো ইনশাল্লাহ সামনের মাস থেকে হয়তো ভালো আরো কিছু ভালো আশা করা যায় আর কি। বিগত 1 মাস যাবত স্কুটির দিকে ফুল সময়টা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার রায়পুরে একটা ব্রাঞ্চ আছে, ওটা হচ্ছে যে রায়পুর সরকারি কলেজ মাঠ, আর হচ্ছে যে লক্ষ্মীপুরে তো আমার বিগত 8 মাস ধরে আমি অলরেডি আমার চলতেছে। সাহেলার কাছ থেকে হাতে খড়ি নিয়ে অনেকেই এখন ভালোভাবেই স্কুটি চালাতে পারছেন। প্রশিক্ষক হিসাবে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে তার সুনামও। জেলা সদর পেরিয়ে রায়পুর, রামগঞ্জ, মান্দারী ও চন্দ্রগঞ্জেও উৎসুক প্রশিক্ষণার্থীদের কথা জানান তিনি। 23শে ডিসেম্বর সোমবার লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে গেলে চোখে পড়ে সাহেলার স্কুটি প্রশিক্ষণের দৃশ্য। প্রশিক্ষণার্থীদের হাতে ধরে শেখাচ্ছেন তিনি। এদের মধ্যে অনেকেই পোক্ত হয়েছেন স্কুটি চালনায়, তাও খুব কম সময়ের মধ্যেই। স্কুল ছাত্রী বুসা বলেন, শুরুতে আমি খুব ভয়ে ছিলাম, কিন্তু ট্রেনার আন্টি ভালোভাবে গাইড করার কারণেই সফলভাবে স্কুটি চালানো শিখতে পেরেছি। খুবই নার্ভাস ছিলাম প্রথমে, কিন্তু আন্টির কাছে আসার পর আন্টি অনেক কেয়ার করছে, অনেক গাইড করছে। আন্টি প্রত্যেকটি স্টুডেন্টকে অনেক গাইড করে, অনেক কেয়ার করে, সাপোর্ট করে। এই সাপোর্টের কারণেই হচ্ছে গিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সাকসেস হতে পারে। আমি হচ্ছে প্রথমত ট্রেনারকে শাইলা আপুকে ধন্যবাদ জানাই যে উনি এত সুন্দর করে আসলে প্রশিক্ষণ দিয়েছে, শিখাইছে। আমি যখন ফার্স্ট টাইম আসছি আমার মনে হয়েছে যে আমি পারবো না, তো যাই হোক উনি যেভাবে বলছে ওই দিক নির্দেশনা অনুযায়ী আমি চালানো স্টার্ট করছি। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলছে ওইভাবে চালাইছি। আজকে আমি সাকসেস, এবং হচ্ছে আমি হাইওয়েতে চালাতে পারি এবং হচ্ছে ডাবলিং এ চালাতে পারি। তো মন থেকে ওনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো, এবং হচ্ছে শুধুবাদ জানাই উনি আরো এগিয়ে যাক। সাহেলার এমন অদম্য ইচ্ছাশক্তি ও এগিয়ে যাওয়ার গল্পে খুশি সমাজের অন্য নারীরাও। তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পূর্ণতা নামক এক নারী জানান, সাহেলা আপু এমন উদ্যোগ নিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই, এবং এর মাধ্যমে নারীরা তাদের ইচ্ছা পূরণ করতে পারবে। শাইলা আপু যে মেয়ে হয়ে উদ্যোক্তা হইতে পারছে, এইটাই হচ্ছে আপুকে অনেক অনেক শুভেচ্ছা। আপু যেন সামনে আরো আগে যেতে পারে, আরো মেয়ে হচ্ছে মেয়েকে হেল্প করতে পারে। এটা আসলে মেয়েদের জন্য অনেক হেল্পফুল একটা জিনিস। উল্লেখ্য যে সাহেলা জেলা আউটার স্টেডিয়াম এবং রায়পুরে নিয়মিত স্কুটি প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়াও রামগঞ্জ, চন্দ্রগঞ্জ ও মান্দারীতেও শীঘ্রই প্রশিক্ষণ কেন্দ্র খুলবেন বলে জানিয়েছেন। কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর 24।